সবাই জয়েন করুক আস্তে আস্তে। আমরা আগের দিনের ক্লাসে প্রবাবিলিটি নিয়ে যখন ডিসকাস করেছিলাম সেখানে র্যান্ডম ভ্যারিয়েবল নিয়ে ডিসকাস করেছি, আমরা এক্সাম্পল দেখেছি, প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনও বলা হয়েছিল। তো মনে আছে কারণ প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন বলতে কি বোঝায়? সৌভিক। ম্যাম ওই ক্যাপিটাল এফএক্স তো প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশন। প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশন যেটা জাস্ট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, তুমি শুধু সেইটুকুই বলো। ডিস্ট্রিবিউশন মানে তো ওই যে ম্যাপিং এফ ফ্রম এস টু আর, ওইটা একদমই তাই। ডিস্ট্রিবিউশনটা অ্যাকচুয়ালি হচ্ছেটা কি, আমি বলেছিলাম যে ডিস্ট্রিবিউশন মানে আমরা যে র্যান্ডম, আচ্ছা আমি একটু বলে নিই, আমাদের বাড়িতে কাজ হচ্ছে, একটু আওয়াজ হতে পারে, হ্যাঁ একটুখানি মন দিয়ে শুনিস, আর যেখানে বুঝতে পারবি না আমাকে আরেকবার রিপিট করিস, আমি বলবো। ঠিক আছে। সেটা হচ্ছে সেটা হচ্ছে র্যান্ডম ভ্যারিয়েবল। আমরা তো কিছু রিয়েল ভ্যালু আমরা সেখানে নিয়ে পেয়েছিলাম, দেখেছিলাম পার্টিকুলার কন্ডিশনের জন্য পার্টিকুলার ভ্যালুস কিন্তু আমরা র্যান্ডম ভ্যারিয়েবলের জন্য পেয়ে থাকি। আমরা যেমন বলেছিলাম মনে হয় আগের দিন যে একটা কয়েনকে 3বার টস করা হয়েছে, তো হেডস আসার যে পসিবিলিটিটা সেইটা কিরকম ভাবে তাকে র্যান্ডম ভ্যারিয়েবলের উপরে যখন তার ভ্যালু আমরা পেয়েছি, একবার এসেছিল 0 1 2 3 এরকম ভাবে আমরা পেয়েছিলাম, মনে আছে নিশ্চয়ই। তো আমরা দেখছি যে এই যে র্যান্ডম ভ্যারিয়েবলে তার যে ডিফারেন্ট যে ভ্যালু, ধর আমি এই পার্টিকুলার এই মানে যে এই কেসটার জন্য যদি দেখি তাহলে কি কি ভ্যালু পেয়েছিলাম আমরা সেখানে 0 1 2 3, বা জিরোর জন্য তার আমার যে প্রবাবিলিটি, সেই ইভেন্টটার প্রবাবিলিটি, বা তোর 1 এর জন্য যে তার যে প্রবাবিলিটি, সেই মানে প্রত্যেকটা, আমি বলতে চাই যে প্রত্যেকটা পসিবল ভ্যালুস অফ র্যান্ডম ভ্যারিয়েবলে তার যে রেসপেক্টিভ প্রবাবিলিটি, সেই প্রবাবিলিটি তাকে কিন্তু আমরা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন বলছি। ডিস্ট্রিবিউশন কথাটা কেন হচ্ছে, ডিস্ট্রিবিউশন মানে প্রত্যেকটা ইভেন্টের তো একটা প্রবাবিলিটি থাকে, এবার টোটাল যে প্রবাবিলিটিটা সেটা কিন্তু ডিস্ট্রিবিউট হয়ে যায় ওই ইভেন্টটা, মানে ওই স্যাম্পল স্পেসে যে কটা ঘটনা ঘটছে আর কি, যতগুলো পসিবিলিটি আসছে প্রত্যেকটার জন্য যে তো র্যান্ডম ভ্যারিয়েবলের যে ভ্যালুস পাচ্ছি সেই ভ্যালুস এর জন্য যে রেসপেক্টিভ প্রবাবিলিটি তাদের সাম করলে কিন্তু টোটাল প্রবাবিলিটিটা হচ্ছে। এটা কিন্তু আগের দিন আমরা একটা অঙ্ক দিয়ে দেখিয়েছিলাম, মানে টোটাল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে। হ্যাঁ বলছি কি র্যান্ডম ভ্যারিয়েবল আর রিয়েল ভ্যারিয়েবল এই দুটোর মধ্যে পার্থক্য কি? র্যান্ডম ভ্যারিয়েবলই তো রিয়েল, এখানে রিয়েল র্যান্ডম ভ্যারিয়েবল। ও আচ্ছা, মানে একই জিনিস দুটো? হ্যাঁ রিয়েল র্যান্ডম ভ্যারিয়েবল এখানটাতে। র্যান্ডম কি জিনিস আগের দিন আমরা ডিসকাস করেছিলাম, র্যান্ডম বলতে আমরা কি বোঝাই, হ্যাপাজার্ডলি বোঝাই, হঠাৎ করে আমরা জিনিস নিচ্ছি, এটা তো র্যান্ডম ভ্যারিয়েবল অ্যাকচুয়ালি আমরা প্রবাবিলিটির জন্য কিন্তু ইউজ করে থাকি। সেখানে যে রিয়েল ভ্যালু গুলো পাচ্ছি সেটাকেই আমরা রিয়েল র্যান্ডম ভ্যারিয়েবল বলছি, ঠিক আছে? ম্যাম এখানে একটা লাইন আছে, ইফ এক্স ক্যান টেক এনি ভ্যালু বিটুইন এনি টু ভ্যালুস অফ এক্স ইট ইজ এ কন্টিনিউয়াস র্যান্ডম ভ্যারিয়েবল, মানে কি এটা? কন্টিনিউয়াস র্যান্ডম ভ্যারিয়েবল নিয়ে আমরা তো আগের দিন ডিসকাস করেছিলাম। র্যান্ডম ভ্যারিয়েবল দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে তোর ডিসক্রিটের জন্য, একটা হচ্ছে তোর কন্টিনিউয়াস এর জন্য। এবার ডিসক্রিট কি কন্টিনিউয়াস কি আগের দিন ক্লাসে ডিসকাস করেছি এবং আজকেও সেটা বলবো, কন্টিনিউ করো ক্লাসটা বুঝতে পারবি, কারণ আজকে আমরা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের কিন্তু ক্লাসিফিকেশন করব। আগের দিন মনে হয় সবই ক্লাসে ছিলি প্রথম ক্লাসটাতে, সেখানে বলা হয়েছিল র্যান্ডম ভ্যারিয়েবল মানে ডিসক্রিটের জন্য আর কন্টিনিউয়াস এর জন্য দুটো এক্সাম্পল দিয়ে। তো এইগুলোই কিন্তু আজকে আবার আমরা ডিসকাস করব ডিস্ট্রিবিউশন এর জন্য, প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, তাকেও আমরা ডিসক্রিটের জন্য ভাগ করছি আর কন্টিনিউয়াসে ভাগ করছি। ম্যাম সেটা এখানে বলেছে যে এক্স ক্যান টেক এনি ভ্যালু বিটুইন এনি টু ভ্যালু। কন্টিনিউ করো ক্লাসটা বুঝতে পারবে, আমি বুঝতে পেরেছি, আমি তো সেটাই বলছি। আগের দিন ক্লাসিফিকেশন হয়েছিল, সেটা ডিসকাস করা হয়েছিল, ডিসকাশনটা মাথায় রেখেই আমরা এখন এই প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটাকে ক্লাসিফাই করবো আর কি, ঠিক আছে? তো কি পেশেন্ট, একটু কন্টিনিউ করো ক্লাসটা বুঝতে পারবে। আগের দিন হ্যাঁ, তো প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের আজকে ফার্স্ট যেটা আমরা ক্লাসিফাই করব সেটা হচ্ছে ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। আমি সংক্ষেপে লিখলাম ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। এইবার চলে আসি হোয়াট ইজ ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটাকে আমরা বুঝলাম যে আমাদের যতগুলো পসিবল ভ্যালু পাচ্ছি র্যান্ডম ভ্যারিয়েবলে সেখানে প্রবাবিলিটিটা, টোটাল প্রবাবিলিটিটাকে ডিস্ট্রিবিউট করা হচ্ছে। এবার হোয়াট অ্যাবাউট ডিসক্রিট? ডিসক্রিট বলতে আমরা কিন্তু র্যান্ডম ভ্যারিয়েবলে দুটো ভাগ পেয়েছি, একটা হচ্ছে ডিসক্রিট র্যান্ডম ভ্যারিয়েবল, একটা কন্টিনিউয়াস র্যান্ডম ভ্যারিয়েবল। আমি বলেছিলাম উদাহরণ দিয়ে যে একটা র্যান্ডম ভ্যারিয়েবল যখন কিছু আইসোলেটেড পয়েন্ট গুলো যখন তার সে ভ্যালু হিসেবে পাই, আমরা যেরকম দেখেছিলাম, দেখ
একটা কয়েনকে তিনবার যদি টস করিস তা সেখানে হেড আসার যে পসিবিলিটিটা সেটা নিয়ে কিন্তু দেখিয়েছিলাম। তার জন্য আমি বলেছিলাম এখানে এক্সাম্পল হিসেবে ধর নাম্বার অফ চিলড্রেন ইন এ ফ্যামিলি বলেছিলাম নিশ্চয়ই, বা নাম্বার অফ হেডস অবটেইন ইন এ টসেস অফ এ কয়েন, তো 3 টসেস অফ এ কয়েন। তো একটা ফ্যামিলিতে ইনফাইনাইট নাম্বার অফ চিলড্রেন নিশ্চয়ই থাকতে পারে না। নাম্বার অফ চিলড্রেন ইন এ ফ্যামিলি 1 2 3 4 এগুলো ফাইনাইট। তো ডিসক্রিট বলতে আমরা সেই সমস্ত ভ্যালু নিই যেগুলো আমাদের কিন্তু ফাইনাইট ভ্যালু দেয়, ঠিক আছে। কিন্তু দেখ যদি কন্টিনিউয়াস মিনস একটা কন্টিনিউয়াস প্রসেস, কন্টিনিউয়াস ফাংশন যেরকম দেখেছিস মানে উইদাউট গ্যাপ, তাহলে কন্টিনিউয়াস মিনস এখানে র্যান্ডম ভ্যারিয়েবল কন্টিনিউয়াস বলছে কেন? এই যে দেবযানী যেটা বললো যে যে কোনো ভ্যালু নিতে পারছে, যে কোনো ভ্যালু মিনস ধর একবার একটা ইন্টারভাল যদি কনসিডার করি, ঠিক আছে, তো ধর এবি ইন্টারভাল, আমরা তো সব রিয়েল র্যান্ডম ভ্যারিয়েবল নিয়ে কাজ করছি, তো এবি ইন্টারভ্যালের মধ্যে অসংখ্য নম্বর রয়েছে, তাই তো দেবযানী? হ্যাঁ ম্যাম। এখান থেকে আমার যে র্যান্ডম ভ্যারিয়েবলের যে ভ্যালুস গুলো আমি পাবো, ভ্যারিয়েবল তো ধর ক্যাপিটাল এক্স দ্বারা ডিনোট করি, আর যে ভ্যালুস গুলো সেই ভ্যালুস গুলোকে আমরা এক্স দ্বারা ডিনোট করি। এই ধর ইন্টারভ্যালের মধ্যে আমরা যদি ভ্যালু গুলো আমি পিক করতে চাই, এই যে কোনো ভ্যালু যদি তুই চুজ করিস তাহলে কতগুলো ভ্যালু পাবে, এখানে ইনফাইনাইট নাম্বার অফ ভ্যালুস পাবি। তো এটাই কিন্তু কন্টিনিউয়াস। তার জন্য আমি এক্সাম্পল দিয়েছিলাম হাইট, ওয়েট বা ব্লাড প্রেশার, মানে আমাদের একটা বয়সের সাথে সাথে কিন্তু আমাদের হাইট বাড়ে, একটা বয়সের সাথে সাথে ওয়েট বাড়ে কমে, এটা কিন্তু একটা কন্টিনিউয়াস প্রসেস, ঠিক আছে। বা এজ, আমরা যত দিন যাচ্ছে আমাদের এজ আস্তে আস্তে বাড়ছে, ব্লাড প্রেশার বিভিন্ন সময় বিভিন্ন রকম ব্লাড প্রেশার হচ্ছে, দিস ইজ অ্যান কন্টিনিউয়াস র্যান্ডম ভ্যারিয়েবল। মানে একটা এটাকে যদি একটা ইন্টারভ্যাল হিসেবে আমি একটা ছোট ইন্টারভ্যালের মধ্যে তুই অসংখ্য কিন্তু ভ্যালু সেখান থেকে পেয়ে যাচ্ছি। তার মানে কি এখানে কোনো পার্টিকুলার ভ্যালুর কথা কিন্তু বলা হচ্ছে না, তাহলে কন্টিনিউয়াস মিনস এখানে ইনফাইনাইট নাম্বার অফ তুই ভ্যালু কিন্তু তুই কন্টিনিউয়াস র্যান্ডম ভ্যারিয়েবলের জন্য পাচ্ছিস। বাট ডিসক্রিট সেখানে কিন্তু একটা পার্টিকুলার মিনস একটা কিছু আইসোলেটেড ভ্যালু, ধর এবি ইন্টারভ্যালের মধ্যে ধর এই ভ্যালুটা নিতে পারছি, আমি এই ভ্যালুটা নিতে পারছি, অথবা এই ভ্যালুটা নিতে পারছি। এখানে ধর মানে যেমন লুডোর ছক্কা একটা হচ্ছে ডিসক্রিট। আমি ধর 0 থেকে আমি শুরু করে আমি এখানে আমার ইন্টারভ্যালটা আমি 6 চয়েস করলাম। তো আমি একটা জিনিস বললাম যে নাম্বার অফ দ্য চিলড্রেন ইন এ ফ্যামিলি, যদি এটাও আমি যদি ভাবতে চাই তাহলে কোনো একটা জেনারেশন, হ্যাঁ ধর আমি বললাম আমার মা বাবার জেনারেশনে তার একটা চাইল্ড, সেখানে ধর আমি একটা ভ্যালু পেলাম, ঠিক আছে। বা আমাদের পরের জেনারেশনে ধর আমার জেনারেশনে ধর একটা চাইল্ড, সেখানেও আরেকটা আমি ভ্যালু পাচ্ছি, ওই একটাই পাচ্ছি। কিন্তু পরের জেনারেশন যদি দেখি সেখানে আমি দুটো চাইল্ড যদি আমি পাই, তাহলে সেখানে আমি 2 তে পাবো। তার মানে কি মাঝখানে যে ভ্যালুস গুলো, সেই ভ্যালুস গুলো কিন্তু এখানে আমাদের কোনো দরকার নেই, এখানে কিন্তু আইসোলেটেড ভ্যালু বলছে। আইসোলেটেড মানে ফাঁকা ফাঁকা ফাঁকা, ঠিক আছে। যেমন ওই যে আবার আগের দিনের যে এক্সাম্পলটা তুলে আনতে হয়, যে একটা কয়েনকে তুই 3বার টস করছিস, তাই তো। তো টস করার ফলে যে আমি যদি হেডের পসিবিলিটি দেখতে চাই, স্যাম্পল স্পেস কতগুলো তুই স্যাম্পল স্পেস ইভেন্ট গুলো সব পরপর তুই সাজিয়ে ফেল, তাহলে সেখানে কতগুলো হেড আসছে, মানে পসিবিলিটি হিসেবে তুই হেড কাউন্ট করছিস। যখন তিনবার যেহেতু তুই টস করছিস, তাহলে টি 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 এরকম আসবে একবার, তারপরে হেড হেডেড একবার আসবে, তারপর হেড টি এইচ, মানে অল পসিবল তুই ইভেন্ট গুলো লিখে ফেল এখানটাতে, ঠিক আছে। তো এইখানটাতে যখন আমি 3বার তোর কি বলবো ওটাকে টেল পাচ্ছি, সেখানে কিন্তু হেডের সংখ্যা কিন্তু 0, তার মানে এখানে আমার যে ভ্যারিয়েবলের মান, যেটা র্যান্ডম ভ্যারিয়েবল, যেটা তার যে এক্স এর ভ্যালু মানে সেটা হচ্ছে 0। আবার যখন 3খানা হেড তখন হচ্ছে 3, কিন্তু এই যে 0 থেকে 3 এর মাঝখানে যে কোনো কিন্তু ভ্যালু আমি পাচ্ছি না, মানে এখানে পসিবল ভ্যালু হচ্ছে 0 1 2 3, এখানে যেমন 2 এইচ টি এইচ, এখানে যেমন দুটো হেড পাচ্ছি। বা কোনো সময় যদি এরকম থাকে টি টি এইচ, দুবার টেল করলো একবার হেড করলো, তো আমার পসিবল হচ্ছে 1। তো 0 1 2 3 বাদ দিয়ে কিন্তু আর কোনো তুই ভ্যালু পাচ্ছিস না। কিন্তু আমি যে নাম্বার এই যে যখন তোকে আমি বললাম হাইট, কিছু না কিছু সময় ফ্র্যাকশন দিচ্ছে আমাকে, তার মানে কি, তার মানে আমি একটা ইন্টারভ্যালের মধ্যে আমি যদি দেখতে চাই যে একটা শিশু জন্মের পর থেকে 0 থেকে তার 5 ইয়ার্স এর মধ্যে তার হাইট কিরকম করে বাড়ছে, এটা অসংখ্য ভ্যালু দিচ্ছে, তার পার্টিকুলার একটা তো ভ্যালু তো দিচ্ছে না। বা তার ওয়েট, হ্যাঁ, বা আমাদের ব্লাড প্রেশার, নর্মাল ব্লাড প্রেশার যেটা আমরা রেগুলার চেক করছি, বিভিন্ন সময় বিভিন্ন রকম দিচ্ছে। তার মানে একটা ছোট ইন্টারভ্যালের মধ্যে একটা ইন্টারভ্যাল হিসেবে যদি তাকে আমি চুজ করি, সেখানে ইনফাইনাইট নাম্বার অফ কিন্তু ভ্যালু তুই পেয়ে যাচ্ছিস। তো দিস ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন ডিসক্রিট এন্ড কন্টিনিউয়াস র্যান্ডম ভ্যারিয়েবল। এম আই ক্লিয়ার? ইয়েস ম্যাম। এবারে এর বেসিসে আমি ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন করছি, মানে এটা টোটাল প্রবাবিলিটিকে আমি ডিস্ট্রিবিউট করে দিচ্ছি উইথ রেসপেক্ট টু
দিস র্যান্ডম ভ্যারিয়েবল, ভ্যালু অফ র্যান্ডম ভ্যারিয়েবল। আমার কন্টিনিউয়াস এর জন্য অসংখ্য ভ্যালু রয়েছে আমার হাতে, আমার ডিসক্রিটের জন্য অসংখ্য ফাইনাইট নাম্বার অফ ভ্যালুস রয়েছে, তো সেটাকে আমি ডিস্ট্রিবিউট করব কিভাবে, এবার এটা হচ্ছে বিচার্য বিষয়। তো আজকে সেইটা নিয়ে আমরা কন্টিনিউ করবো, ওই জন্য বললাম মন দিয়ে ক্লাসটা কর, আমি এগুলো বলে নিয়ে ডিস্ট্রিবিউশনে আসবো। বেশ, তাহলে ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন কি বলছে? ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন বলছে যে ডিসক্রিট যেহেতু আমাদের মাথায় আছে, আমরা একটা ডিসক্রিট ভ্যারিয়েবলের পরে আমি প্রবাবিলিটিটাকে ডিস্ট্রিবিউট, টোটাল প্রবাবিলিটিটা একটা ইভেন্ট হচ্ছে, সেই ইভেন্টে তুই সেই ভ্যারিয়েবল গুলো অবশ্যই সেখানে ডিসক্রিট ভ্যারিয়েবল হতে হবে, এবং সেখানে যে টোটাল যে প্রবাবিলিটি সেটাকে কিন্তু ডিস্ট্রিবিউট করে দিচ্ছিস, তাকে কিন্তু আমরা ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন বলছি। তো সেটাকে যদি ম্যাথমেটিক্যালি আমরা রিপ্রেজেন্ট করতে চাই, একটু দেখে নে ডিসক্রিট, তাহলে আমি মনে হয় মুখে যেটা বললাম সেটা বাই ডেফিনিশনে তোদের ক্লিয়ার হয়ে যাবে। The discrete probability distribution assigns each possible value of a discrete random variable. শর্টে লিখছি, discrete random variable x, এখানে কি হচ্ছে, a probability 0 and 1 such that the sum of the probabilities সামটা 1 হবে। is exactly 1. তো এই যে আমি বললাম, আগের দিনে ক্লাস থাকলে আরো ব্যাপারটা আরো ক্লিয়ার হতো তোদের, যে এক্সাম্পলটা দেখিয়েছিলাম, ওই যে বললাম একটা কয়েনকে 3বার তুই টস করছি, সেখানে হেডের যে পসিবিলিটি সেটা দিয়ে দেখিয়ে দিয়েছিলাম, এবং প্রত্যেকটা আমি যে বলছি এই যে উদাহরণটা দিলাম সেটা কিন্তু একটা ডিসক্রিট ভ্যারিয়েবলের উদাহরণ, ঠিক আছে? তো তার জন্য 0 1 2 3 জন্য তার রেসপেক্টিভ যে প্রবাবিলিটি গুলো, সেই প্রবাবিলিটিকে তুই যদি টোটাল সাম করিস, দেখবি তার সেই প্রবাবিলিটিটা কত আসছে, সাম করলে 1 আসছে। ঠিক, তার মানে কি 1টাকেই আমি কিন্তু পুরো ডিস্ট্রিবিউট করে দিয়েছি এমন অল ডিসক্রিট ভ্যারিয়েবলে, ঠিক আছে? প্রবাবিলিটি সব ওদের ডিস্ট্রিবিউট করে দেওয়া রয়েছে। তো সেই উদাহরণটা সেদিন ক্লাসে কে ছিলি? সৌভিক ছিলি মনে হয় ক্লাসে, নাকি রে? হ্যাঁ ম্যাম। মনে পড়ছে নিশ্চয়ই, আমি দেখিয়ে দিয়েছিলাম প্রত্যেকটার জন্য। যেমন ধর এখানে কি কি, আমি এটাই আরেকবার না হয়, আচ্ছা এটাই আরেকবার করে আমি উদাহরণটা দেখিয়ে দিই। তার আগে প্রবাবিলিটি মাস ফাংশনটা এর সঙ্গে বলি, কারণ প্রবাবিলিটি মাস ফাংশন দিয়ে আমি ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা কিন্তু এবার আমি ডিফাইন করব। মানে ডিসক্রিট প্রবাবিলিটি যে ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা আমরা প্রবাবিলিটি মাস ফাংশন দিয়ে কিন্তু ডিফাইন করে থাকি, এবং কিভাবে ডিফাইন করে সেটা একবার একটু দেখে নিই, কিভাবে তারা পরস্পরের সাথে রিলেটেড। তো এইটা বলবার পরে আমি যদি এক্সাম্পলটা আগের দিন যেটা করিয়েছিলাম ওটারই আবার রিপিটেশন হবে, দেখলে কিন্তু সকলের কাছে ওটা ক্লিয়ার হয়ে যাবে, এবং তার সাথে প্রবাবিলিটি মাস ফাংশনটাও ক্লিয়ার হয়ে যাবে। প্রবাবিলিটি মাস ফাংশন, the probability mass function of a ম্যাম মাস ফাংশনটা একটু সংক্ষেপে বলবেন? আমি লিখছি তো, দেখো ফাংশন কোনটা? না ম্যাম পিয়ালি। পিয়ালি, হ্যাঁ আমি জাস্ট অন করলাম তো, এটা শুরু করছি তো সবে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। probability mass function of a discrete random variable x is a function, just define করছি, denoted by small px satisfies small px greater or equal to 0 for all values of x. 2 নম্বর হচ্ছে সামেশনটা 1 হবে। px is equal to 1, sum of px is equal to 1. তো what is probability mass function? তো আমার হাতে ওই একই উদাহরণ দিয়ে বলবো ডিসক্রিট র্যান্ডম ভ্যারিয়েবলের প্রবাবিলিটি মাস ফাংশন আমি বলছি। মাস মিন একত্রিত, মানে কোনো একটা, যে আমরা মাস বলতে কি বোঝায়, মাস বলতে বোঝায় একটা কোনো একটা অবজেক্ট, আমরা নরমালি যদি ডিনামিক্স মানে একটা নরমালি এটা ভাষায় যদি কোনো একটা জিনিসের মাস, একটা অবজেক্টের মাস বলতে বোঝায় তার সেন্টারে কি, তার যে কি বোঝায়, বল মাস বলতে কি বোঝায় পুরো, বল কেউ বলতে চাইছিলি?
না ম্যাম বলুন। বল বল বল, কে বলতে চাইছিলি মাসটা কি বোঝায়? আপনি নর্মাল মাসের কথা জিজ্ঞেস করছেন তো নাকি অঙ্কের কথা? আমি এমনি নর্মালি মাস বলতে কি বোঝায়? মাস আরে বলতে অঙ্ক- ভর বোঝায় ম্যাম, মানে হ্যাঁ? কোনো ভর। হ্যাঁ, ভর তো বটেই। সেটা একদম কোথায় কেন্দ্রীভূত থাকে? তার সেন্টারে কেন্দ্রীভূত থাকে, তাই তো? হ্যাঁ একদম। তো মাস এখানে কি বলছে? প্রবাবিলিটি মাস ফাংশন। আমরা কিন্তু এখানে বলতে চাইছি যে টোটাল প্রবাবিলিটি হচ্ছে আমার মাথায় রাখতে হবে সেটা যেন সামটা হচ্ছে 1 হয়, ঠিক আছে? তার মানে কি, আমি যা ফাংশনই নিই না কেন, যে ফাংশনের রেসপেক্টিভ প্রবাবিলিটি আমাদের হাতে আসুক না কেন, টোটাল কিন্তু আমার মাসটা যেন 1 থাকে। তাহলে টোটাল প্রবাবিলিটি যেন 1 থাকে, এই কনসেপ্ট, ঠিক আছে? তাহলে এখানে বলছি the mass probability mass function of a discrete random variable a is a function যেটা কিনা কি স্যাটিসফাই করছে px greater equal to 0 for all. What is x? স্মল x টা কি? স্মল x হচ্ছে কোনো একটা ডিসক্রিট র্যান্ডম ভ্যারিয়েবলের আমাদের যে পসিবল যে ভ্যালু গুলো আমরা সেখানে পাই সেই ভ্যালুর জন্য। তাহলে প্রত্যেকটা ভ্যালুর রেসপেক্টে আমি কি পাচ্ছি এখানটাতে? আমি এখানে প্রবাবিলিটি কিন্তু 0 বা 0 থেকে বেশি পাচ্ছি, এবং প্রত্যেকটার যে প্রবাবিলিটি তাকে যদি সাম করো ওই যে র্যান্ডম ভ্যারিয়েবলের রেসপেক্টে যে ভ্যালু গুলো রেসপেক্টে তার কিন্তু সাম করলে 1 আসছে। এটাই হচ্ছে প্রবাবিলিটি মাস ফাংশন, মানে টোটাল প্রবাবিলিটিটাকে তোমার কাছে তুলে দিচ্ছে, ঠিক আছে? টোটাল মাসটাকে তোমার কাছে তুলে দিচ্ছে। ক্লিয়ার ক্লিয়ার? কোথায় যাবে? হ্যাঁ, এবার এই যে আমি বলছি এটাকে px গ্রেটার ইকুয়াল টু 0 প্রবাবিলিটি হচ্ছে এখানটাতে তোমার গ্রেটার ইকুয়াল টু 0 এবং টোটাল যে প্রবাবিলিটি সেটা ইকুয়াল টু 1। এটা কিভাবে আমি এবারে একটা এক্সাম্পলের সাহায্যে দেখি, তাহলে দেখলে আমার কিন্তু pmx যেটা রিপ্রেজেন্টেশন সেটা দেখলে আর ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা ওই যে বললাম আগের দিন ক্লাসে, যেটা ওই একটাই উদাহরণ নিয়ে আমরা যদি কাজ করি, আমরা প্রত্যেকটাতে আমরা এটাকে ডিফাইন করতে পারবো প্রত্যেকটা পয়েন্টের জন্য, যে আমার স্যাম্পল স্পেস কি হবে কিসের জন্য না, আমরা একটা পয়েন্টকে আমি 3 বার করে টস করলাম, তো সেখানে আমার নাম্বার অফ হেডস কিরকম আসছে। তো আমার তার আগে আমি দেখে নিই আমার স্যাম্পল স্পেসে কি কি পাচ্ছি। তাহলে টেল টেল টেল, তারপরে হচ্ছে টেল টেল হেড, টেল হেড টেল, হেড টেল টেল, টেল হেড হেড, হেড টেল হেড, এটা পাচ্ছি। এখন ওই যে আগের দিনের মতো করে বলতে হয় যে নাম্বার অফ দ্য হেড অবটেন 3 টসেস অফ এ কয়েন। এটা থেকে র্যান্ডম ভ্যারিয়েবলটা আমি কি ধরে নিচ্ছি এবং তার যে পসিবল ভ্যালুস, হ্যাঁ সেই ভ্যালুস গুলো কি? তো এটার জন্য কত 0, এখানে 1, এটার জন্য 1, এটার জন্য 1, এটার জন্য 2, এটার জন্য 2, এটার জন্য 2, আর এখানকার জন্য কিন্তু 3 পাচ্ছি, ঠিক আছে? এইবারে আমি এই প্রবাবিলিটি মাস ফাংশন রিপ্রেজেন্টেশনটা কেমন হচ্ছে এবারে একটু দেখে নাও। তাহলে আমার হাতে কি আছে? আমার হাতে আছে প্রত্যেকটা প্রবাবিলিটি যেন গ্রেটার ইকুয়াল টু 0 হয়, এবং প্রত্যেকটা র্যান্ডম ভ্যারিয়েবলের যে ভ্যালু গুলো তার রেসপেক্টিভ প্রবাবিলিটি সেটা যেন তাদের যে সাম সেটা যেন কত হয়? 1 হয়। তাহলে আমি যদি সাজাই আমার র্যান্ডম ভ্যারিয়েবল ভ্যালু গুলো হচ্ছে x, তার মানে হচ্ছে কত কত এখানে পাচ্ছি আমি 0, এখানে আছে 1, এখানে আছে 2, কত করে এখানে 3, আর এটা হচ্ছে টোটাল। আচ্ছা, এবার দেখো ভ্যারিয়েবলের জন্য আর প্রবাবিলিটিটা কি কি আসছে। যখন 0, x যখন 0, তাহলে px কত হবে? p0, ঠিক আছে? তাহলে তার প্রবাবিলিটি কত হচ্ছে? প্রত্যেকটা প্রবাবিলিটি কত এখানে? 8। 8। তাহলে এখানটা না 8 নয়, 1/8। হ্যাঁ 1/8 হবে। প্রবাবিলিটি অফ নো 1/8, হেডস, নো হেডস। হ্যাঁ, তার মানে হচ্ছে 1/8 হলো। আচ্ছা, এইখানটাতে এটা কিসের জন্য হচ্ছে? তার p অফ pt, এই কেসটার জন্য। ওকে, এবার যখন আমার র্যান্ডম ভ্যারিয়েবল 1, মানে আমার হেড আমি যখন একটা পাচ্ছি, সেটা পসিবিলিটি এইটা 3/8 হবে। 3টে, তাহলে কত হচ্ছে এখানটাতে? p অফ 1 3/8। 1/8 1/8 1/8 যোগ করলে হচ্ছে 3/8। 2 এর জন্য দেখ কোনটা? একটা, দুটো, তিনটে, তাহলে p অফ 2 সেটা কত হচ্ছে? 3/8 হলো।
আচ্ছা লাস্ট আমার 4 এ রয়েছে এইটা, তাহলে পি অফ 3 সেটা কত হয়ে যাচ্ছে 1/8 হ্যাঁ এবার টোটাল কত হচ্ছে দেখ 1/8 3/8 3/8 1/8 দ্যাট মিন্স 1। তো এটাই হচ্ছে আমার প্রবাবিলিটি মাস ফাংশনের রিপ্রেজেন্টেশন। তো এটাকে যদি একটু গ্রাফিক্যালি আঁকি শুধু পার্টিকুলার এই কেসটার জন্য, দেখি গ্রাফটা কেমন আসবে। গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা ধর এরকম এই বরাবর ধর আমি এক্স দিলাম, এই বরাবর আমি এক্স এর ভ্যালু দিলাম। আচ্ছা আমি যেটা করব, আমার টোটাল প্রবাবিলিটি 1 হবে তাই তো, তাহলে আমি এটাকে আমার এখানে 8 ভাগে ভাগ করছি। 1 2 3 4 5 6 7 8 ওকে। এবার দেখ এইখানে 1 0 1 2 3 ঠিক আছে। 1 2 3 আচ্ছা যখন x এর মান 0 সেটা কত হয়ে যাচ্ছে আমার প্রবাবিলিটিটা 1/8 মানে এই ঘরটাতে। 1/8 হ্যাঁ আচ্ছা যখন আমার x x এর এর মান মান হচ্ছে 1 তখন সেটা কত হয়ে যাচ্ছে 3/8 3/8। উপরের দিকে আমরা উঠবে। কোন ঘরে যাব 1 2 3 এই ঘরে তাই তো। হুম আচ্ছা যখন আমি আমার ভ্যালু হচ্ছে x equal to 2 তখনও সেই একই রকম পাবে। হ্যাঁ x equal আবার to 3 যখন x এর মান 3 তাহলে তখন আবার আমি কত সেই পাচ্ছি 1/8 তখন আমি 1 পাচ্ছি। দ্যাট মিন্স এই হচ্ছে প্রবাবিলিটি মাস ফাংশনের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন পার্টিকুলার এই কেসের জন্য। এরকম ভাবে আমি এটাকে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করতে পারি। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা পিয়ালির মনে হয় এই এক্সাম্পলটা দেখে আরো ক্লিয়ার হয়ে গেছে। আর কোনো প্রশ্ন আছে পিয়ালির এই মুহূর্তে? না ম্যাম বুঝতে পেরেছি। ঠিক আছে এইবারে আমরা এই পিএমএফ এর উপরে একটা প্রবলেম করব আরেকটা। এটা জাস্ট একটা এক্সাম্পল দিয়ে দেখালাম হোয়াট ইজ পিএমএফ। খুবই স্ট্যান্ডার্ড অঙ্ক, প্রায় আসে পরীক্ষায়। ধর এরকম ম্যাম বোর্ডটা ডান দিকে সরে গেছে, একটু বাঁদিকে নিয়ে গেলে ভালো হয়। আচ্ছা দাঁড়া এবার দেখ ঠিক আছে। ঠিক আছে এগুলো কি এ হচ্ছে আমার কাছে আননোন। ঠিক আছে আমরা এখানে কি করছি, আমাদের এর মানটা এখানে পেতে হবে। আচ্ছা আমি কি লিখে নিই, হ্যাঁ ফর what value of a the PMF of a discrete random variable। ঠিক আছে আর যার প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা এরকম ভাবে দিয়ে দেওয়া হবে। আমাদের এ ভ্যালুটা বের করতে হবে। আমাকে এখানে বলেই দিয়েছে px will be the PMF of the discrete random variable x। তাহলে যদি আমার এটা বলে দেওয়া থাকে এটা হচ্ছে একটা পিএফ রিপ্রেজেন্টেশন, পিএমএফ রিপ্রেজেন্টেশন, তাহলে আমার হাতে কি আছে প্রত্যেকটা এক্স এর জন্য আমার পিএক্সটা কি গ্রেটার ইকুয়াল টু 0 এবং টোটাল যেটা পিএক্সটা সেটা হচ্ছে 1 হবে। কেউ কিছু বলছো? এটাই বললাম ম্যাম, মানে সামেশনটা 1 হবে। তো এখান থেকে তাহলে আমরা ইজিলি কিন্তু এর মানটা পেয়ে যাব। তাহলে সামেশন px টা কত হবে? সামেশন px হচ্ছে a plus 2a plus 7a square plus 2a plus a which is equal to 6a তাহলে কত plus হচ্ছে 6a তাই তো 6a plus 7a square তাহলে সেটা ইকুয়াল টু কত হচ্ছে 1। তাহলে 6a plus 7a square is equal to 1। তাহলে এটা তো তুমি ভাঙাও, তাহলে কত আসছে 7a minus a করলেই হয়ে যাবে। 7a কমন নিতে হবে, তাহলে এখানে হচ্ছে a minus a plus 1 আর হ্যাঁ ঠিক আছে 7a minus 1 ঠিক আছে। হ্যাঁ তাহলে 7a minus 1 আর হচ্ছে a plus 1, তাহলে এর মান কত? এর মান
হয় 1/7 অথবা -1। তা কোন ভ্যালু নেব? 1/7। 1/7। তাহলে এর মানটা আমার 1/7। তাহলে আমার কিন্তু প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা হয়ে গেল। এইবারে এর লেজুরে অনেকগুলো প্রশ্ন আছে, তাহলে এখানে আমি এর মানটা এবার 7 স্কোয়ার ছিল, 1/49, দ্যাট মিনস 1/7। 2/7 এ ছিল, তাহলে এ তাহলে 2/7 এবার একটা একটা করে শুধু তো এইটুকু দেখবে না, তো এইটুকু দিলে 2 নম্বর পরের প্রশ্ন হিসেবে দেয়, তাহলে এর সাথে ধরো লেজুরে আছে, এরকম একটা প্রবলেম সলভ করতে হবে। এই প্রবাবিলিটিটা এখানে x less than 2, 2 নম্বর হচ্ছে 3 এটা ইকুয়াল টু 2, এটা ইকুয়াল টু 1, 4 নম্বর কন্ডিশন। তাহলে একদম p x less than 2, probability of x less than 2, তার মানে কি এটা হচ্ছে র্যান্ডম ভ্যারিয়েবল। তাহলে র্যান্ডম ভ্যারিয়েবলের আমি কোন কোন ভ্যালু গুলো নেব? 2 এর থেকে ছোট ভ্যালু গুলো নেব। p of 0 আর p of 1। কোনটা আছে? 0 আছে আর 1 আছে। তাহলে এটাকে আমি তাহলে কিভাবে লিখব? p probability of x equal to 0 এর জন্য, আবার probability of x equal to 1। তাহলে মাস ফাংশনে আমরা এটাকে কিভাবে ডিফাইন করি? 3/7। p of 0 p of 1, সেটা কত হচ্ছে এখানে? 1/7 আর ওদিকে 2/7, তার মানে কত হচ্ছে? 3/7 হলো। 2 নম্বরে কি আছে? x greater equal to 2, তাহলে 2 বা 2 এর বেশি কোন কোনগুলো যাবে? 2, 3, 4। ঠিক এইভাবে আমি সাজিয়ে লিখবো p at x is equal to 0, p x is equal to 1, সরি p x is equal to 2, p x is equal to 3, p of x is equal to 4। তার জন্য প্রবাবিলিটি কত হচ্ছে সেটা আমি লিখে নিই। আমি অত লিখছি না, জাস্ট এরকম ভাবে তোমরা রিপ্রেজেন্ট করবে। তাহলে ম্যাম 1 মাইনাস দিয়েও তো করা যায়। p of p, হ্যাঁ বল বল বল। ম্যাম p of x greater than 2 মানে তো 1 minus p of x less হ্যাঁ than 2। হ্যাঁ 1 minus x less than 2, হ্যাঁ তুমি তাও ভাবে করতে পারো, কোনো অসুবিধা নেই, করতে পারো। আমরা এটা একটু ওইভাবে করব, সব রকম ভাবেই দেখবো আমরা করতে পারি কিনা। তাহলে p of 2, p of 4, তাহলে কত হচ্ছে? 1/7 plus 2/7 plus 1/7 4/7। 1 মাইনাস করে করতে পারো, সবই যেটা বলবো একদমই ঠিক। আচ্ছা এইবারে আমরা এই টেস্টটা দেখবো। তাহলে আমি এটা মুছে দিলাম। প্রবাবিলিটিটা খুব ইন্টারেস্টিং, তাই তো? মাথা ঠান্ডা করে ক্যালকুলেশন করলে খুব সহজ। আচ্ছা তাহলে p of x greater equal to 1, তার মানে এটাকে আমি কিভাবে লিখতে পারি? p of x less than 1 হলো। তাহলে 1 মাইনাস less than 1 কোন পসিবিলিটির শুধু এইটা 0 এর জন্য। 0 এর জন্য। তাহলে আমার এখানে আমি এটা লিখে নিলাম। তাহলে 1 minus 1/7, 6/7। 6/7। আমি অতদূর পর্যন্ত গেলাম না, x greater equal to 1 মানে 1 plus 2 plus 3 plus 4, অতদূর আমি গেলাম না, আমরা তো এইভাবেই সলভ করে নিলাম। ঠিক আছে। 4 নম্বরেরটা তাহলে এটাকে কিভাবে লিখতে হয়? দেবজানি কিভাবে লিখতে হয় এটাকে বল। p of x less than 3, তো তার মানে হচ্ছে 3 এর থেকে কম আসবে 0, 1 আর 2, আর পাই দিয়ে আসবে হ্যাঁ হ্যাঁ বল। x এর থেকে বড় মানে 1 এর থেকে বড় মানে হচ্ছে 2, 3, 4 এগুলো আসবে। কি হলো? তাহলে পিটা আমি কিভাবে লিখছি? p of a by b ছিল। p of a by b মানে কি? p of a intersection b by p of b না? এখানটাতে আসছে কি অসুবিধা হচ্ছে বুঝতে? না না ম্যাম ঠিক আছে। হ্যাঁ
তাহলে পি, তাহলে ওর এক্স এর রেঞ্জটা কত, 1 ব্র্যাকেট থেকে শুরু করে 3 পর্যন্ত, তাহলে সেটাতে কি কি ইনক্লুড হবে, 1 আর 2 ইনক্লুড হবে, তাই তো? ম্যাম এটাতে একবার বলুন, আপনি এটা লিখেছেন এক্স লেস দেন 3, ওইটা বাই দিয়ে হ্যাঁ, বাই এক্স গ্রেটার দেন 1, তাই তো? এটা ইকুয়াল টু 1, ঠিক আছে? বেশ, আচ্ছা, তাহলে এখানে আমার এক্স এর রেঞ্জটা কত, 1 থেকে শুরু করে 3 এর আগে, তারপরে 1 আর 2 এর জন্য। ওকে, তাহলে সেটা কত হবে আমার, 2 এর এখানে 1 এর জন্য কত, 2/7, আর একটা হচ্ছে 1/7, তাহলে এখানে কত হচ্ছে 3/7, আর 6/7 1 মাইনাস এক্স লেস দেন 1, এক্স লেস দেন 1 মানে হচ্ছে 0, তো 1/7, তাহলে 1 মাইনাস 1/7 মানে 6/7, ক্যালকুলেশন করলে কত হচ্ছে, Half হবে। এখানটাতে হাফ আসছে। হলো, অসুবিধা আছে কারোর? এবার আমরা পড়বো, হ্যাঁ, আচ্ছা তোদের মঙ্গলবার থেকে ক্লাস শুরু হচ্ছে, তাই তো? আচ্ছা রুটিন পাসনি তো না তোরা? না না ম্যাম। ঠিক আছে। আচ্ছা তোদের আমি কি এলপিপি একদিনও ক্লাস করিয়েছিলাম? মনে নেই। একদিনও মনে হয় এলপিপি ক্লাস, এলপিপি হয়নি এখনো। হ্যাঁ এলপিপি হয়, ওই এসডি মেম্বার এসএকে স্যারের হয়েছে, স্যার গেম থিওরি করিয়েছিল। হুম। অল্প একটু হয়েছে। এসডি ম্যাম করা এখনো শুরু করেনি না? না, আসলে তোদের পুজোর পর তো এতগুলো সেইভাবে আর ক্লাস হয়নি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই আর কি, ঠিক। আচ্ছা, এইবার যেটা পড়াবো, ডিসকাস করবো, সেটা হচ্ছে কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন। এটা কি? এটা তো এক ধরনের ডিস্ট্রিবিউশন ফাংশন, এটাকে ডিফাইন করব কিভাবে? কিউমুলেটিভ। For any real number is the function f(x), যেটাকে আমরা ডিফাইন করব probability of x known as the ডেফিনিশন থেকে কি মনে হচ্ছে বল? ডেফিনিশনটা যে লিখলাম, এই শুধু এইটুকুর দিকে কনসেন্ট্রেট কর, এটা দেখে তোদের কি মনে হচ্ছে? আমাদের হাতে র্যান্ডম ভ্যারিয়েবল আছে, ঠিক আছে, একটু ভ্যালুস আছে, প্রত্যেকটা ভ্যালুর জন্য তার যে রেসপেক্টিভ প্রবাবিলিটি সেটা কিন্তু কি রিপ্রেজেন্ট করছে, কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন রিপ্রেজেন্ট করছে। ভালো করে দেখ, এবং তার যে ভ্যালু সেটা 0 বা 0 থেকে সমান, টোটাল যে আমার প্রবাবিলিটি সেটা তো 1, তাহলে 0 আর 1 এর মধ্যে ডিস্ট্রিবিউট হবে, তাহলে 0 লেস ইকুয়াল টু f(x) লেস ইকুয়াল টু 1। কোশ্চেন আছে কারোর? ম্যাম প্র্যাকটিক্যাল একটা উদাহরণ দিন, এক্সাম্পল, মানে ওই হেড টেল এরকম কোন একটা কিছু দিন হ্যাঁ, ধরুন। ওই যে যেটা আমি বলছি, আচ্ছা এই মাত্র যেটা নিয়ে ডিসকাস করছি ওটা নিয়ে বলি না, ঠিক আছে, ওটা নিয়ে এক্সাম্পল তো অবশ্যই করাতে হবে। এই একটা উদাহরণ দিয়ে বললাম না, আমরা এটাকে ডিস্ট্রিবিউট করতে পারি প্রত্যেকটা ডেফিনিশন। তাহলে আমার হাতে কি আছে, আমরা যখন একটা কয়েনকে 3 বার টস করছি, তাহলে আমার যে এই উদাহরণটা তো অবশ্যই ডিসক্রিটের, তো সেটার জন্য দেখি আমার কাছে ভ্যালু কি কি পাচ্ছি। আমি ধর এক্স এর জন্য কি কি ভ্যালু, 0 1 2 3, আমার
ডেফিনিশনটা কি? fx is equal to px less equal to x, ঠিক আছে? তো px কত এখানটাতে? 1/8 1 এর জন্য আমরা পেয়েছিলাম মনে হয় 3/8, 2 এর জন্য মনে হয় 3/8 এটা পেয়েছিলাম, 1/8 এটা 1 এর জন্য হচ্ছে, 3 এর জন্য হচ্ছে 1/8, ঠিক আছে? এইবারে আমরা সিডিএফ টাকে কিভাবে, কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশনটাকে কিভাবে ডিফাইন করব? তো আমার হাতে এরকম রয়েছে, তাহলে প্রত্যেকটা ভ্যালুর জন্য আমার এফেক্টটা কি আসছে দেখি। আমি যখন 0 নিচ্ছি তখন সেটা কি হয়ে যাবে? f of 0, দেখো। তাহলে তার প্রবাবিলিটিটাকে আমরা কিভাবে লিখছি? এইভাবে লিখছি। এখানে বড় হাতের x টা কি রিপ্রেজেন্ট করছে? র্যান্ডম ভ্যারিয়েবল, র্যান্ডম আর ভেরিয়েবল এই x গুলো হচ্ছে তার রেসপেক্টিভ যে ভ্যালু গুলো সেটা। ম্যাম এই ছকের মধ্যে এই র্যান্ডম ভেরিয়েবল কোনটা? মানে এই ছকের মধ্যে 0 1 2 3 আমার র্যান্ডম ভ্যারিয়েবল হচ্ছে ক্যাপিটাল এ, তার যে ভ্যালু গুলো সেই ভ্যালু গুলোকে আমরা স্মল x দিয়ে ডিনোট করি, সেটা হচ্ছে 0 1 2 3। হ্যাঁ ম্যাম ভ্যারিয়েবলটাই হচ্ছে পার্টিকুলার ভ্যালুস গুলো হচ্ছে এইগুলো, ঠিক আছে? হ্যাঁ ম্যাম তাহলে আমার এখানটাতে কি আসছে? 0, হিসাব মতো 0 তো আসছে, তার মানে এখানে একটাই ভ্যালু হচ্ছে x is equal to 0 0, তার প্রবাবিলিটি কত হচ্ছে? 1/8 1/8। তাহলে x এর মান যখন 1, f of 1 তখন f of 1 মানে কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন সিডিএফ টা কত হচ্ছে? f of 1, সরি, তাহলে p of x less x than less equal to 1 1, p ঠিক of একই 0 রকম plus p ভাবে of 1 p of 0 plus p of 1 এখানে কত হচ্ছে? 0 এর জন্য কত হচ্ছে এখানটাতে? 1/8 1/8, 3/8 1/8 4/8 1/2 হবে 1/8 answer এখানে হচ্ছে 3/8, দ্যাট মিন্স 4/8 মানে তো হাফ। আবার f of 2 f of 2 কত আসছে? p of x less than তার equal to 2 প্রবাবিলিটি দেখে 0 1 আর 2 তাই তো 3 আর 3 তার মানে 7/8 এই যে প্রত্যেকটা ভ্যালুর জন্য র্যান্ডম ভ্যারিয়েবলে এখানে যে ভ্যালু যে প্রত্যেকটা দেওয়া থাকছে, প্রত্যেকটা ভ্যালুর জন্য তার রেসপেক্টিভ যে প্রবাবিলিটি সেটাই কিন্তু সিডিএফ রিপ্রেজেন্ট করে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এইখানটাতে x এখানে কত হচ্ছে, তাই তো? মানে 2 এর জন্য কত হচ্ছে আমার এখানটাতে বল? 2 এর জন্য কি কি ভ্যালু এর আন্ডারে আছে? x less equal to 7/8 তার মানে হুম 0 1 2 1/8 3/8 3/8 কত হচ্ছে? 7/8 7/8 7/8। তারপর f of 3 f of 3 আর 3 6 আর 2 8 1 তার আসছে মানে হচ্ছে p x less equal টোটাল প্রবাবিলিটি তো আমি বের করছি। 1 3 এর জন্য 1/8 3/8 3/8 1/8 তার মানে তুই একটা জিনিস খেয়াল কর, আমার যে ক্রাইটেরিয়া ছিল, কি ক্রাইটেরিয়া ছিল যে এর যে মান নন নেগেটিভ 0 থেকে শুরু করে 1 এর মধ্যে, একের মধ্যে থাকবে 1 বা 1 এর সঙ্গে, তাই হয়েছে সরি 0 থেকে 0 বা 1 এর সঙ্গে সমান, এবং তার মধ্যে কোনো না কোনো একটা ভ্যালু পাচ্ছি। তো অবশ্যই হাফ বার পেলি, 7/8 পেলি, 1/8 সব পেলি, 1 ওর মধ্যেই থাকবে এখানে আমার একটা প্রশ্ন আছে, এখানে একটা মজার জিনিস জানিস তো, সেটা হচ্ছে ধর এখানটাতে 0 1 2 3 এই ভ্যালু গুলো কিন্তু তোর দেওয়া রয়েছে, তার রেসপেক্টিভ প্রবাবিলিটি কিন্তু তুই পেয়ে গেছিস। আর এফএক্স বলতে বোঝাচ্ছে যে ভ্যালু সেই টোটাল প্রবাবিলিটি যেটার জন্য কিন্তু ধর এখানটাতে র্যান্ডম ভ্যারিয়েবল আমি 2 এর জন্য, আমি যেটা দেখলাম, আমরা যেটা দেখলাম এখানে 2 এর জন্য, মানে শুরু স্টার্টিং থেকে ওই ভ্যালু পর্যন্ত যতগুলো তোর ভ্যালু এই ছকে তোর দেওয়া থাকবে, তার প্রত্যেকটার জন্য সাম হিসেবে বলতে পারি সেটাকে, প্রত্যেকটার জন্য 0 1 এখানে প্রত্যেকটার জন্য যে প্রবাবিলিটি তার সাম হিসেবে তুই কিন্তু এটা লিখতে পারছিস কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশনটাকে। এবার আমার প্রশ্ন হচ্ছে, আমার হাতে তো 0 1 2 3 রয়েছে, শুধুমাত্র এই ভ্যালুর গুলোর জন্য কি আমি সিডিএফ টা পাবো, নাকি এর বাইরে কোনো ভ্যালুর জন্য সিডিএফ পেতে পারি? হ্যাঁ ম্যাম পেতে পারি, কিন্তু সেটা হচ্ছে ইনফিনিটি হবে না জিরো হবে।
ধর এখানটাতে 0 1 2 3 রয়েছে, আমি একটা বললাম চারের জন্য বললাম 2.5, হ্যাঁ ঠিক আছে, তাহলে আমার তাও হবে। এখান থেকেও কিন্তু আমি সিডিএফ ওই পোর্শনের 0 কিন্তু থেকে 1 এর সিডিএফটা মধ্যে পেয়ে যেতে যাবো। পারি। কিরকম পাবো। ভাবে পেতে পারি? 2.5 পর্যন্ত আমার যতগুলো ভ্যালুজ আছে প্রত্যেকটার জন্য প্রবাবিলিটি কাউন্ট করে কিন্তু তার সাম করে দেব। আমার 2.5 মানে তাহলে কি কি পেতে পারি? আমরা এখানে 0 পেতে পারি ভ্যালু, হুম, র্যান্ডম ভ্যারিয়েবলের ভ্যালু এখানে 0 পেতে পারি, 1 পেতে পারি, আমরা 1 পেতে পারি, 2 পেতে আমরা 2 পারি। পেতে পারি। ওকে, তাহলে 0 এর জন্য 1/8, 1 এর জন্য 3/8, 2 এর জন্য 3/8 3/8 সাম করো। তাহলে 2.5 এর জন্য সিডিএফ আমার প্রেজেন্টেশন কিরকম হচ্ছে করতে, ওই আপ টু 2.5 তার যে প্রত্যেকটার জন্য যে প্রবাবিলিটি তার সাম করো 1/8, 3/8, 3/8, দ্যাট মিন্স নিয়ারলি ইকুয়াল টু 1। নিয়ারলি ইকুয়াল টু ঠিক 1 আছে। আমি ক্যালকুলেশন করে বললাম। তাহলে সিডিএফটার মজাই এটা, আমার যে ভ্যালু গুলো ধর দেওয়া রয়েছে র্যান্ডম ভ্যারিয়েবলের যে ভ্যালু গুলো, সেটা বাদ দিয়েও কিন্তু আমরা ছকের বাইরে থেকে কোনো না কোনো ভ্যালু কিন্তু আমরা পেতে পারি। আরেকটা জিনিস এখানে একটা বলবো, এই সিডিএফ আমি এর বললাম যেটা আমরা ডিসকাস করলাম, এই সিডিএফটা জানিস ডিসক্রিটের জন্য তার সিডিএফ আমরা বের করতে পারি, বা কন্টিনিউয়াস র্যান্ডম ভ্যারিয়েবলের জন্য কিন্তু তার সেখান থেকে আমরা কিন্তু ওই সব থেকে সিডিএফ কিন্তু আমরা বের করতে পারি। দুটোর জন্যই প্রযোজ্য। আমরা যেমন মাস ফাংশনটা যেটা দেখলাম, মাস ফাংশন কিসের জন্য? মাস ফাংশন কেবলমাত্র ডিসক্রিট র্যান্ডম ভ্যারিয়েবলের জন্য আমরা দেখি, কিন্তু সিডিএফ যেটা আরেকটা জিনিস শিখলাম, এই একটা ফাংশন শিখছি, এটা হচ্ছে আমরা কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন। এই ডিস্ট্রিবিউটিভ ফাংশনটা কিন্তু বোথ অ্যাপ্লিকেবল ফর বোথ ডিসক্রিট এন্ড র্যান্ডম কন্টিনিউয়াস র্যান্ডম ভ্যারিয়েবল। এইবারে সেই আবার আরেকটা টপিক করবো, সেটা হচ্ছে কন্টিনিউয়াস প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। টোটাল প্রবাবিলিটিটাকে আমি ডিস্ট্রিবিউট করছি, এবার কিসের জন্য? র্যান্ডম ভ্যারিয়েবলটা যদি কন্টিনিউয়াস হয়। ঠিক আছে, আমরা দেখলাম যে ডিসক্রিট র্যান্ডম ভ্যারিয়েবল ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের জন্য আমরা প্রবাবিলিটি মাস ফাংশনের সাহায্য নিয়েছি। এবার আমরা ওটাকে ডিফাইন করবো কিরকম? প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন, যখন কিনা আমার র্যান্ডম ভ্যারিয়েবলটা কন্টিনিউয়াস থাকে। তাহলে ওই যে বললাম, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, একটা ইন্টারভ্যালের মধ্যে প্রত্যেকটা ভ্যালুর জন্য কিন্তু কি বলে কন্টিনিউয়াস র্যান্ডম ভ্যারিয়েবলটা পিক আপ করা, ভ্যালুগুলো নেওয়া হয় যে কোনো ভ্যালুর জন্য, যেখানে কোনো রকম পার্টিকুলার ভ্যালু বলে দেওয়া নেই। সেজন্য আমি বলেছিলাম ব্লাড প্রেশারের উদাহরণ দিয়েছিলাম, ওয়েটের জন্য উদাহরণ দিয়েছিলাম, বা ধরো কিসের জন্য উদাহরণ, এজের উদাহরণ দিয়েছিলাম। এজ, হাইট, ওয়েট, হাইটের উদাহরণ দিয়েছিলাম। ব্লাড প্রেশার। তো এখন কন্টিনিউয়াস প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন বলতে বোঝাচ্ছে সেই প্রবাবিলিটি আমরা টোটাল প্রবাবিলিটিটাকে ডিস্ট্রিবিউট করব কার উপরে? না কন্টিনিউয়াস র্যান্ডম ভ্যারিয়েবলের জন্য। ঠিক আছে, তো তার জন্য আমরা প্রবাবিলিটি ডেনসিটি ফাংশনের সাহায্য নেব। তো তার আগে জানা দরকার প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন। তাহলে এখানে আমার ইন্টারভাল লাগবে, এটা একটু মাথায় রাখবেন। ছবি আঁকি না, তাকে ডেফিনিশন দিচ্ছেন। The probability density function P of a আচ্ছা, কালি কি অস্পষ্ট লাগছে রে? তার একটু কালি ভরে দিই। এক মিনিট।
আচ্ছা, the PDF of a continuous random variable x defined as এইটুকু তো পর্যন্ত ঠিক আছে। এইটা কেন, এটা মানে কি বলতো, ইন্টিগ্রেশন অ্যাকচুয়ালি কি করি আমি? ওই যে বললাম যে কন্টিনিউয়াস র্যান্ডম ভ্যারিয়েবল আমি কি করি না, একটা ইন্টারভালের যদি কল্পনা করে রিয়েল লাইনের উপর একটা যদি ইন্টারভাল কল্পনা করে সেখান থেকে যে কোনো ভ্যালু কিন্তু আমি পিক করতে পারি, আমার কন্ডিশন করতে পারি, তাই তো? তাহলে আমার এখানটা থেকে একটা ইন্টারভাল নিয়ে কাজ। অ্যাকচুয়ালি ইন্টিগ্রেশন মানে কি? ইন্টিগ্রেশন মানে এরিয়া বার করা, কি তাই তো? এখন হ্যাঁ, এখন দেখ, ধর এটা এক্স অ্যাক্সিস, আমি যদি ধর এইখানে একটা পয়েন্ট নিই, আমি ধর ইন্টারভাল কল্পনা করতাম এক্স থেকে ধর এক্স প্লাস তাহলে একটা কার্ভ আছে, ধর এটা হচ্ছে আমার এফেক্ট, ঠিক আছে? এক্স এর জন্য এফ এক্স এর ভ্যালু হচ্ছে এইটা, এক্স প্লাস বি এক্স এর জন্য এটা। তাহলে এই ইন্টারভাল টুকুর মধ্যে আমার এরিয়া কত? এইটুকু হবে। তাহলে প্রবাবিলিটিটা আমার কিরকম হবে? এইগুলো কি অ্যাকচুয়ালি? এই যে এক্স থেকে এক্স প্লাস বি এক্স এর মধ্যে এইগুলো কি? ভ্যালু ম্যাম এক একটা। একদম ভ্যালু, র্যান্ডম ভ্যারিয়েবলে এক একটা করে ভ্যালু, তাই তো? তাহলে আমার তার রেসপেক্টিভ যে প্রবাবিলিটি আমরা কিরকম ভাবে পাবো? তার মানে এক্স থেকে শুরু করে এক্স প্লাস ডিএক্স এর মধ্যে যতগুলো ভ্যালু আছে প্রত্যেকটার জন্য কিন্তু প্রবাবিলিটিটা নিয়ে নিচ্ছি, তাই তো? তাহলে প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন, প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন বলতে কি বোঝায় না, কন্টিনিউয়াস র্যান্ডম ভ্যারিয়েবলের উপরে সেটা ডিফাইন হচ্ছে অবশ্যই তার প্রত্যেকটা ভ্যালু 0 থেকে বেশি হবে, 0 বা 0 থেকে বেশি হবে, এবং তাদের যে এরিয়া, টোটাল এরিয়াটা সেটা কিন্তু 1। সেই দেখ, সেই 1এই কিন্তু পড়ে আছে। আমি কি বলেছি, প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনে কি হয়, প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের টোটাল যে প্রবাবিলিটিটা সেটা থাকে, এখানে আমরা কি করছি, টোটাল মাসটা 1 এরিয়া যাই হোক না কেন সেটা কিন্তু একের মতো, মানে একই হবে, প্রবাবিলিটিটা সেটা কিন্তু এক হবে। ওকে, তার মানে কি প্রত্যেকটা ভ্যালু ফাংশনের যে প্রত্যেকটা ভ্যালু ওই ইন্টারভ্যালের মধ্যে এক্স এর জন্য ডেনসিটি প্রবাবিলিটি ডেনসিটি ফাংশনের সেটা হচ্ছে গ্রেটার ইকুয়াল টু 0, এবং এই টোটাল এরিয়া এটা কিন্তু 1। এই 1টাই দেখ আমি বললাম অ্যাকচুয়ালি ডেনসিটি ফাংশন মানে কি, আমি তো এখানে কি পড়ছি, আমরা এখানে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা বলছি, টোটাল প্রবাবিলিটি কিন্তু ডিস্ট্রিবিউটেড হচ্ছে কার জন্য? এই প্রত্যেকটা কিন্তু ভ্যালুর জন্য। কোন ভ্যালু? র্যান্ডম ভ্যারিয়েবলের যে ভ্যালু, প্রত্যেকটা ভ্যালুর জন্য ওই প্রবাবিলিটিটা কিন্তু, টোটাল প্রবাবিলিটিটা কিন্তু ডিস্ট্রিবিউট হচ্ছে। তারপর এরিয়াটা এখানে কত হয়ে যাচ্ছে? সেটা 1 হয়ে যাচ্ছে। আমি এখানে এক্স লিখেছি, তাই তো? এক্স মানে তুই যে কোনো একটা ইন্টারভ্যাল। অ্যাকচুয়ালি আমরা কি রিয়েল র্যান্ডম ভ্যারিয়েবল নিয়ে কাজ করছি তো, তার মানে এখানে আমার ইন্টিগ্রেশনের লোয়ার লিমিট তাহলে কত হতে পারে? আমি তো এখানে নরমালি এখানে এক্স লিখেছি, মানে এক্স এর লোয়ার লিমিট আর আপার লিমিট কি হতে পারে? মানে এই যে এফএক্সটা, এই যে ফাংশনটা, তার যে ইন্টিগ্রেশন করছি আমি, টোটাল এরিয়াটা আমি বের করছি, সেটা যে 1 হচ্ছে, সেটা লোয়ার লিমিটটা হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে আপার ইনফিনিটি, লিমিট হ্যাঁ হচ্ছে প্লাস। বলিনি ইচ্ছা করে। পুরো রিয়েল লাইনের উপরে রিয়েল ভ্যালুটাই পিক করছি, হুম হুম হুম। যে কোনো ভ্যালু। তাহলে আমার রেঞ্জটা এরকম আসবে, মাইনাস ইনফিনিটি থেকে লিমিটটা প্লাস ইনফিনিটি হচ্ছে, রিয়েল ভেরিয়েবল তো, ঠিক আছে? আর সবসময় মাথায় রাখবো যে না, টোটাল, আমি এটা মাথায় রাখবো যে টোটাল এরিয়া আন্ডার দিস ডেনসিটি ফাংশন সেটা কিন্তু সবসময় 1 আসবে। তাহলে আমি যদি একটা আরবিট্রারি, ধর এখানে x প্লাস s প্লাস d এই হিসাবে নিয়েছি, ধর আমি এখানে একটা ইন্টারভাল নিয়ে নিলাম, এবি, নরমালি যে এবি ইন্টারভাল নিয়ে নিলাম, আমি ধর ইন্টারভালটা নিয়ে নিলাম a, তাহলে এর জন্য আমার প্রবাবিলিটিটা কি হবে? এরকম ভাবে নিশ্চয়ই আসবে, তাই তো? আমার এক্সটা এ থেকে বি এর মধ্যে যে কোনো ভ্যালু, র্যান্ডম ভ্যারিয়েবল যে কোনো ভ্যালু কিন্তু আমরা নেবো এখানটাতে।
তাহলে সেটা আমার ডেফিনিশন অনুযায়ী কি আসবে? মাইনাস থেকে B, ইনফিনিটি টু ইনফিনিটি, ও সরি, এ থেকে বি। fx দিয়ে হ্যাঁ, এ থেকে বি ফিক্সড এ থেকে শুরু করে বি পর্যন্ত যে কোনো ভ্যালুর জন্য বা টোটাল এরিয়াটা আমি কত পাবো এখানে? 1 পাবো। এইবারে ধর, আচ্ছা না, এখানে পরে আসছে। এর রেসপেক্টে আমি যদি কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন ভাবতে চাই, তাহলে ডিফাইনটা কি, ডেফিনিশনটা কি রকম হবে? আমি তোদের বলেছিলাম কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন, যেটা কিনা তোদের ডিসক্রিটের জন্য ছিল, সেটা আবার কিন্তু তোদের কন্টিনিউয়াস যেটা র্যান্ডম ভ্যারিয়েবল সেটার জন্য ছিল। আমার সেখানে কি ছিল, আমার সেখানে কিরকম ভাবে আমি fx কে ডিফাইন করেছিলাম? fx ইজ ইকুয়াল টু যে ভ্যারিয়েবলটা নিচ্ছি, মানে যে ভ্যালুটা নিচ্ছি সেই ভ্যালু পর্যন্ত আমার টোটাল প্রবাবিলিটিটা কিন্তু রিপ্রেজেন্ট করতো কিন্তু কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন। তার সাথে এটা ছিল। তো এইখানটাতে এই কন্টিনিউয়াস এর জন্য আমরা কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশনটা কিরকম ভাবে ডিফাইন করব? এটাই থাকবে, কিন্তু পার্থক্য একটাই, এখানে আমরা ডেনসিটি ফাংশন দিয়ে কিন্তু রিপ্রেজেন্ট করব। কিরকম ভাবে? ডেনসিটি ফাংশন দিয়ে। ডেনসিটি ফাংশন কিরকম ভাবে রিপ্রেজেন্ট হচ্ছে? এরকম ভাবে, মাইনাস ইনফিনিটি টু ft dt। এই যে ft টা, এটা কি অ্যাকচুয়ালি আমরা যেটা পড়লাম এই মাত্র, প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন, যে fx টা প্রত্যেকটা ভ্যালু কিন্তু গ্রেটার ইকুয়াল টু 0, এবং ওই রেঞ্জের মধ্যে তুই যদি তার টোটাল এরিয়া বার করিস এই ফাংশনে, সেটা টোটাল এরিয়াটা কিন্তু আমাকে 1 দেয়। তো এখানে এই ft টা বা এখানে fx টা, যেহেতু আমি ভ্যারিয়েবল চেঞ্জ করেছি, তাহলে এইটা ft টা আমাকে কি দিচ্ছে? probability density function of continuous variable, continuous random variable। ঠিক আছে, তাহলে এর জন্য আমার গ্রাফটা দেখতে কেমন হবে? তুই গ্রাফটা কল্পনা করি, সেখানটাতে আমি বললাম এটাকে যে এই কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশনটা তুই পিডিএফ দিয়ে রিপ্রেজেন্ট করতে চাইছিস। পিডিএফ মিন্স এখানে সেই পিডিএফ নয়, প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন। তো এটা যদি আমি একটু স্পষ্ট করে লিখি এখানটাতে, fx is equal to probability of x is equal to x, আমি ডিফাইন করছি কিভাবে? এখানে পিডিএফ দিয়ে গ্রাফটা আমি এবার পিডিএফ লিখতে চাইছি, যেখানে আমি পিডিএফ